বিশ্বনবী এক সময় ভেড়া চড়াইতেছিলেন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভেড়া দিন, কিছু ভেড়া দিন। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভেড়া ছিল, তাকে একটা ভেড়া নিয়ে দিল। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব কটা দিন। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কটা ভেড়া তাকে দিয়ে দিলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আপনার কাছে সব ভেড়া কটা চাইল আর আপনি সব দিয়ে দিলেন। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা, আমি যে বিশ্ব নবী, ইহকালে পরকালের নবী, আমার কাছে চাইল, আর আমি কেমনে থাকতে পারি বলো? দানের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উদারতা ছিলেন, প্রচুর দান করতেন। আরো রমজান মাসে তিনি প্রচুর দান করতেন। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো দুই তরকারি দিয়ে ভাত খায়নি, এক তরকারি দিয়ে সব সময় ভাত খেতেন। একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ি খানা খাবেন। বিশ্বনবী তানার বাড়িতে খানা খেলেন, রুটি আর গোশত দিয়েছিলেন। বিশ্বনবী কিছু খেলেন, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যে একটা রুটি আর গোশত একটু নিয়ে এসে তিনি সেখান থেকে এনে দিলেন। আমরাও করি না, কোনো জায়গায় দাওয়াত বাড়ি গেলে আমাদের ছোট মেয়ে থাকে না, বাড়িতে ছোট বাচ্চা ছেলে থাকে, আমরা যখন খেতে যাই, সত্যিকারের কথা, যারা বাপ, ওই সন্তান সন্ততির কথা খুব মনে পড়ে। ইস, তারা ঘরে কি খাচ্ছে, বাড়িতে কি খাচ্ছে, আর আমি এখানে ভালো মন্দ খাবো। অনেক ইমাম সাহেব এরকমই আছে, আমার কাছে ফোন করে কাঁদে হয়ে যে হুজুর, আমি ইমামতি করি, মসজিদ থেকে হুজুর ভালো ভালো খানা দেয়, মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি দেয়, কিন্তু হুজুর আমি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়াদানি করি সবার জন্যে, নিজের জন্যে। আমি যখন খানা খেতে বসি, আমার চোখ থেকে সবসময় ঝরঝর করে অশ্রু আসে। এর উপায়টা কি হুজুর? আমি বলি, অশ্রুটা কেন আসে? বলছে, হুজুর আমি ইমামতি করি, এরা আমার 5-6 হাজার টাকা মাইনে দেয়, আমার ছেলের টিউশনি, নিজেদের সংসার, ডাক্তার, তারপরে নিজেদের পোশাক, আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনদের বাড়ি যেতে হয়, আমার এই মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাতায়াতের খরচ, এছাড়া আমার অন্যান্য আরও খুঁটিনাটি খরচ আছে হুজুর, 5-6 হাজার টাকায় আমার হয় না। আর আমার ছেলে মেয়েদের মুখে আমি ভালো খাবার তুলে দিতে আমি পারি না। তো এরা যখন আমার এই খানাটা দেয় হুজুর, আমার সব সময় কান্না আসে, চোখ থেকে ঝরঝর করে অশ্রু আসে, আমি কিন্তু খানা খাই না। কেন খাও না? আমার ছেলে মেয়েদের কথা হুজুর মনে পড়ে, সেই জন্য আমি খানা খাই না। তো কি করো তুমি? হুজুর আমি বলে দিচ্ছি মহল্লাবাসীদের, আমি গোশত খাই না, আমি মাছ খাই না, ডিম আমার দিও না, একটু ডাল, একটু সবজি হলে বা আলু ছানা, আলু ভর্তা হলে যথেষ্ট। আমি সব খাই হুজুর, কিন্তু আমার ওঠে না গালে, সেই জন্য মহল্লাবাসীরা দেয়। আর যারা একান্ত শোনে না দেয় হুজুর, আমি শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে নিই, মাংস খাই না। মাছ যদি দেয়, মাছ আমি খাই না, একটু ঝোল দিয়ে বাঁচার মতো হুজুর খেয়ে নিই। আর যখনই আমি দাওয়াত বাড়ি যাই হুজুর, মনের কষ্ট বুকে চেপে রেখে বাধ্যতামূলক আমি খাই। আর খালি এটুকাই বলি,
যে কবে সাধারণ মানুষের আল্লাহ হেদায়েত দেবে, ইমাম সাহেবদের মাইনে তারা বাড়াবে। খালি এটুকাই দোয়া করি। তা আমি বলি, আমরা যে মাদ্রাসার শিক্ষক, আমরা কি ভালো খাই নাকি? আমরাও তো ওই রকমই খাই। তো বিশ্বনবী কোনোদিন এক তরকারি ছাড়া 2 তরকারি 3 তরকারি দিয়ে খানা খাইনি। আমরা ইমাম এগুলো বলি না, বললে আমাদের খানা তো বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে। অতএব এগুলো বলা দরকার, এগুলো জেনে রাখা ভালো।